মিশরের রাজধানী কায়রো থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে নীল নদের তীরে সুপ্রাচীন কাল থেকে দাঁড়িয়ে আছে তিনটি রাজকীয় পিরামিড। পৃথিবীর ইতিহাসে প্রাচীন কাল থেকেই রহস্য আর বিস্ময়ের তালিকায় পিরামিডের অবস্থান ছিল অন্যতম। আজকের এই ভিডিও থেকে আমরা জানব মিশরের পিরামিড কোন প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছিল, কারা এর নির্মাণ নকশা তৈরি করেছিল, কতজন শ্রমিক কত বছর ধরে এটি নির্মাণ করেছে, বর্তমান সময়ে গিজার পিরামিডের মতো বিশাল স্থাপত্য নির্মাণ করতে কী পরিমাণ অর্থ ব্যয় হবে। এছাড়াও পিরামিড সম্পর্কে থাকছে বিস্তারিত তথ্য। এ ধরনের আরও ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। মিশরে ছোট বড় সব মিলে এখনও পর্যন্ত প্রায় ১৩৫টি পিরামিড আবিষ্কার করা হয়েছে। এই পিরামিডগুলোর মধ্যে সবথেকে বড় পিরামিডের নাম ফারাও খুফুর পিরামিড। এই পিরামিড গিজার গ্রেট পিরামিড নামেও পরিচিত। আজ থেকে প্রায় ৪৬০০ বছর আগে মিশরের ক্ষমতাসীন রাজার খুফুর সমাধির জন্য নির্মাণ করা হয়েছিল এই বিশাল স্থাপনাটি। বিশ্ব সাহিত্যের ইতিহাসে গ্রেট পিরামিড নামে পরিচিত এই সমাধিটি নির্মাণের পর থেকে প্রায় ৪০০০ বছর পৃথিবীর সবথেকে বড় স্থাপনার খেতাব ধরে রেখেছিল। মিশরের স্থায়ী ভাষায় খুফুর দিগন্ত নামে পরিচিত এই পিরামিড। গবেষণার মাধ্যমে জানা যায় মিশরের পুরোহিতরাই তৈরি করেছিল এই পিরামিডের নকশা। এ থেকে বোঝা যায় পুরোহিতরা শুধুমাত্র আধ্যাত্মিক জগৎ নিয়ে ব্যস্ত ছিল না, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে তাদের দক্ষতা ছিল অনেক বেশি। পিরামিডকে বলা হয় পৃথিবীর সপ্ত আশ্চর্যের একটি। অবাক করার মতো বিষয় হলো ব্যাবিলিয়নের ঝুলন্ত উদ্যান, আলেকজান্দ্রিয়ার বাতিঘর সহ বাকি ৬টি স্থাপনা কালের গর্ভে হারিয়ে গেলেও গ্রেট পিরামিড আজও সগর্ভে দাঁড়িয়ে আছে। শক্ত গ্রানাইট পাথর এবং মূল্যবান চুনাপাথরের বহির আবরণ দিয়ে নির্মাণ করা হয়েছে এই বিশাল সমাধিক্ষেত্রটি। পাথরের মাধ্যমে নির্মাণ শেষে এর উপরে দেওয়া হয়েছিল দামি চুনাপাথরের আবরণ এবং মাথার উপরে দেওয়া হয়েছিল সোনার তৈরি ছাদ, যা অনেক দূর থেকে দেখতে পাওয়া যেত। কয়েক হাজার বছর ধরে পিরামিডের মূল্যবান চুনাপাথরের বহির আবরণ এবং সবার উপরে সোনার তৈরি ছাদ চুরি হয়ে যাওয়ায় বর্তমানে পিরামিডটির উচ্চতা ৩১ মিটার কমে প্রায় ৪৫০ ফুটে নেমে এসেছে। আজ থেকে প্রায় ৪৫০০ বছর আগে কিভাবে এই বিশাল স্থাপনাটি নির্মাণ করা হয়েছিল তা নিয়ে একাধিক মতবাদ প্রচলন আছে। তবে বিজ্ঞানীদের গবেষণার মাধ্যমে জানা যায় এক ধরনের ঢালু সিঁড়ি ব্যবহার করে নির্মাণ করা হয়েছিল বিশাল আকারের পিরামিডগুলো। গিজার গ্রেট পিরামিড নির্মাণ করতে ঠিক কতজন শ্রমিক এবং কত বছর সময় লেগেছিল তা সঠিকভাবে বলা সম্ভব নয়। তবে জনসংখ্যা, খাদ্যদ্রব্য, ঐতিহাসিক বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে গবেষণার মাধ্যমে জানা যায় এই বিশাল গিজার গ্রেট পিরামিড নির্মাণ করতে প্রায় ১ লক্ষ শ্রমিকের প্রায় ২০ বছর সময় লেগেছিল। পিরামিড নির্মাণের জন্য শ্রমিকের একটা বড় অংশ ছিল মিশরের কৃষক সম্প্রদায়। প্রতি বছর চাষবাসের মৌসুম ছাড়া এই বিশাল পিরামিডগুলো নির্মাণের জন্য মিশরের কৃষক পরিবারের সক্ষম সদস্যবিন্দু স্বেচ্ছায় শ্রম দিতেন। এই পিরামিডগুলো নির্মাণের সময় কাজের বিনিময়ে কোনো অর্থ পাওয়া না গেলেও প্রত্যেক কর্মীকে থাকা এবং খাওয়ার ব্যবস্থা করত মিশরের রাজকোষাগার। এই বিশাল পিরামিডগুলো নির্মাণের সময় পৃথিবীতে প্রথম কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি সফলভাবে পরিচালিত হয়েছিল। সেই সময় বিশ্বের বিভিন্ন এলাকার মতো মিশরের অভিজাত পরিবারগুলোতে কৃতদাস ব্যবহারের প্রচলন ছিল, কিন্তু এখনও পর্যন্ত কৃতদাস ব্যবহার করে পিরামিডগুলো নির্মাণের কোনো প্রমাণ পাওয়া যায়নি। শ্রমিক এবং মিস্ত্রিদের খাবারের জন্য প্রতিদিন প্রায় ২ লক্ষ রুটি এবং ১ লক্ষ পেঁয়াজের প্রয়োজন হতো। গিজার গ্রেট পিরামিড ত্রিভুজ আকৃতিতে তৈরি করা হয়েছে, যা ১৫০ মিটার উঁচু এবং ৫,০০০ বর্গমিটার এলাকা জুড়ে দাঁড়িয়ে আছে। সুবিশাল এই পিরামিড নির্মাণে প্রায় ২৩ লক্ষ বড় বড় পাথরখণ্ড ব্যবহার করা হয়েছে। ভূমির দিকে অবস্থিত পাথরখণ্ডগুলো আকারে অবাক করার মতোই বড়। এই স্থাপনাটিতে ব্যবহৃত সবথেকে ভারী পাথরখণ্ডটির ওজন প্রায় ৮০ মেট্রিক টনের কাছাকাছি। গিজার পিরামিড হতে প্রায় ৮০০ কিলোমিটার দূরে অবস্থিত পাথর খনি হতে এই পাথরখণ্ডগুলো নীল নদে চলাচল করা নৌকার মাধ্যমে নির্মাণ স্থানে নিয়ে আসা হয়েছে। এভাবে প্রায় ৮,০০০ মেট্রিক টন পাথর আধুনিক কোনো প্রযুক্তি ছাড়া কিভাবে ৮০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে নির্মাণ স্থানে আনা হয়েছিল তা মানব ইতিহাসে এক বিস্ময়কর ঘটনা। পিরামিডের উপরের আবরণ নির্মাণের জন্য প্রায় ৫৫ লক্ষ মেট্রিক টন চুনাপাথর ব্যবহার করা হয়েছিল, আর এই প্রয়োজনীয় চুনাপাথরের খনিগুলোর অবস্থান পিরামিডের নির্মাণস্থলের কাছাকাছি ছিল। আর এই সবগুলো পাথর জোড়া লাগানোর জন্য প্রয়োজন হয়েছিল প্রায় ৫৫ লক্ষ মেট্রিক টন সিমেন্ট। নিরেট গ্রানাইট পাথরের তৈরি পিরামিডের ভেতরে এখনও পর্যন্ত মোট
3টি কক্ষ আবিষ্কার করা হয়েছে। অনেক গবেষক মনে করেন পিরামিডে এমন অনেক সুড়ঙ্গ এবং কক্ষ আছে যা এখনও পর্যন্ত আবিষ্কার করা সম্ভব হয়নি। এর মধ্যে ভূগর্ভস্থ কক্ষটির কাজ অসমাপ্ত অবস্থাতেই রয়ে গেছে। গবেষকদের ধারণা এর নির্মাণ কাজ শেষ হওয়ার পূর্বেই রাজা খুফু মৃত্যুবরণ করে, যার কারণে এর নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। বাকি 2টি কক্ষের মধ্যে একটি কক্ষের নাম কিংস চেম্বার বা রাজার কক্ষ, অপরটির নাম কুইন চেম্বার বা রানীর কক্ষ। রাজার কক্ষে সমাধির জন্য একটি সাদামাটা কফিন দেখতে পাওয়া যায়, কিন্তু সেই সময় রাজার সমাধির জন্য বেশ জমকালো কফিন ব্যবহারের প্রচলন ছিল। ধারণা করা হয়েছিল রাজা খুফুকে এখানেই সমাধিত করা হয়েছিল। তবে রাজা খুফুর সমাধির জন্য ব্যবহৃত কফিনটি কেন সাদামাটা তা এখনও বেশ রহস্যময়। মিশরের অন্যান্য পিরামিডের মতো খুফুর পিরামিডেও প্রচুর পরিমাণ ধন সম্পদ লুকিয়ে রাখা ছিল। প্রাচীন মিশরীয় ধর্মবিশ্বাস অনুযায়ী মৃত ব্যক্তির আত্মা স্বর্গ পর্যন্ত যাওয়ার জন্য বিভিন্ন স্থানে বিভিন্ন পরিমাণ অর্থ খরচ করতে হতো, আর জায়গা মতো প্রয়োজনীয় অর্থ খরচ করতে না পারলে তার স্থান হতো নরকে। আর এজন্য মৃত ব্যক্তির সমাধির সাথে প্রচুর পরিমাণ ধন সম্পদ রেখে দেওয়া হতো। এমনকি দাস দাসীদেরও হত্যা করে তাদের সাথে মমি করে কফিনের পাশে রেখে দেওয়া হতো। পরবর্তীতে মৃত ব্যক্তিদের সাথে রেখে দেওয়া ধন সম্পদের বেশিরভাগ অংশই চুরি হয়ে যায়। গবেষকদের মতে নিউ কিংডম রাজাদের সময় ওল্ড কিংডম রাজাদের পিরামিডগুলোতে অবাধে লুটতরাজ চালানো হয়। নিউ কিংডম আমলটি শুরু হয়েছে খুফুর পিরামিড নির্মাণের প্রায় 1000 বছর পরে। গবেষণার মাধ্যমে জানা যায় 1000 বছরের অধিক সময় ধরে চলে এই ব্যাপক লুটপাট। মিশরের 26তম রাজবংশের সময় পিরামিডের সব প্রবেশ মুখে বড় বড় পাথর ফেলে পিরামিডে প্রবেশের সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়। পৃথিবীর প্রাচীনতম মানব নির্মিত স্থানটি হাজার হাজার বছর ধরে ভ্রমণের জন্য জনপ্রিয় পর্যটন স্থান হিসেবে ব্যাপকভাবে সারা বিশ্বে পরিচিত। আজ থেকে প্রায় 2500 বছর আগে সুদূর গ্রিস থেকে ভূমধ্যসাগর পার হয়ে এই পিরামিড দেখতে ভ্রমণে আসতো হাজার হাজার ভ্রমণ পিপাসু মানুষ। আনুষ্ঠানিক হিসাবে প্রতি বছর মিশরে প্রায় 1.5 কোটি মানুষ এই গিজার পিরামিড দেখতে আসে। আমাদের অনেকের মনেই একটি প্রশ্ন আছে, যদি আজকের দিনে গিজার গ্রেট পিরামিডের মতো পিরামিড নির্মাণ করা হয় তাহলে কত অর্থ খরচ হতে পারে? গবেষণার মাধ্যমে জানা যায় আজকের বাজার মূল্যে গিজার গ্রেট পিরামিড তৈরি করতে প্রায় 500 কোটি বিলিয়ন ডলারের প্রয়োজন হবে। তবে মিশরের পিরামিডের ঐতিহাসিক গুরুত্ব এতটাই বেশি যে শুধুমাত্র অর্থের মাধ্যমে এর মূল্য নির্ধারণ করা কোনোভাবেই সম্ভব নয়। গিজার গ্রেট পিরামিড নিয়ে এখনও বেশ কিছু রহস্য অমীমাংসিত অবস্থাতেই রয়েছে। যেমন আধুনিক কোনো প্রযুক্তি ছাড়াই পিরামিড নির্মাণের সময় এর জ্যামিতিক গঠন এতটা নিখুঁত হওয়া বেশ রহস্যময়। এই পিরামিডগুলো জ্যোতির্বিদ্যার কিছু জটিল ইঙ্গিত বহন করে যা বেশ বিস্ময়কর। গিজার গ্রেট পিরামিড এমনভাবে নির্মিত যাতে তার 4টি দিক নিখুঁতভাবে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম দিকে মুখ করে থাকে, যা প্রাচীনকালের জন্য অবিশ্বাস্য নিখুঁত হিসাব। অনেক গবেষক বিশ্বাস করে মিশরের পিরামিড মাধ্যমে আকাশ, দেবতা ও সময়ের সঙ্গে এক ধরনের যোগাযোগ তৈরির চেষ্টা করা হয়েছিল। মিশরের পিরামিড সম্পর্কে আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না।